সংবর্ধনা দেওয়ার জন্য। এই সংবর্ধনা মূলত ছাত্র, শিক্ষক এবং সর্বস্তরের জনতাদের দেওয়া হচ্ছে। আজকের সংবর্ধনায় উপস্থিত যারা আছেন তারা দুঃখ ভারাক্রান্ত মনে এই কদিন যেভাবে দিনাতিপাত করেছে, কেউ রাজপথে, কেউ বিজিবি সঞ্চালন লাইনে, কেউ অনলাইনে, এক একজন এক একভাবে চেষ্টা করেছে পরিস্থিতি বোঝবার জন্য। আজকে একটি জিনিস খেয়াল করতে হবে যে এরকম যেন না হয় যে আমরা এক সিন্ডিকেট এক চাঁদাবাজকে তাড়িয়ে আর এক সিন্ডিকেট আর এক চাঁদাবাজকে দেবো না। আজকে গণভবনের দৃশ্য আমরা দেখেছি, সেখানে অতি উৎসাহীরা কেউ মাছ, কেউ হাঁস, কেউ কাঠ পালন নিয়ে লাফাতে দেখেছে। হ্যাঁ, উৎসাহী জনতা থাকবে, কিন্তু কখনোই যেন আমরা এটা আমাদের আচরণের মধ্যে প্রকাশ না করি যে আমরা আসলে একটি মুদ্রার দিচ্ছি। আজকে যে সরকার গঠনের প্রক্রিয়া হচ্ছে, সেখানে সামাজিক সোসাইটির লোকজন দিয়ে সরকার গঠন হচ্ছে, তাদেরকে সঙ্গে আলোচনা করা হচ্ছে, সেই বিষয় কিন্তু উঠে এসেছে। আজকে আপনারা মনে করছেন যে এখানে ব্যাপক সংখ্যক রাজনৈতিক দলের উপস্থিত থাকার দরকার ছিল। আমরা ব্যাপকভাবে প্রচার করে এটা শুরু করি। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে যারা ছাত্রের বাবা বা যারা ছাত্রের শিক্ষক, ত্যাগী জনতা, তাদেরকে আমরা একটা সংবর্ধনা দিব। কিন্তু সবচেয়ে বড় কথা, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে সাদা এবং কালোর মধ্যে পার্থক্য বোঝা আমাদের জানতে হবে। আজকে যেমন 15 বছর ধরে যারা শাসন করেছেন, তাকে যুক্তরাষ্ট্র এই 2023 সালের নির্বাচন বৈতরণী পার করেছে তালে তালে, এবং তারা যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ার কথা বলেছে। তাদের এই ভূমিকাটা আগে আমরা দেখি। আজকে সর্বদলীয় আলোচনা করে ভারত থেকে বলা হয়েছে যে আপনি 24 ঘন্টা 28 ঘন্টার মধ্যে দেশ থেকে যান। এখন কেউ কেউ বলছে ইউরোপিয়ান কোন কান্ট্রিতে গ্রিন সিগন্যাল পেয়েছে, সিগন্যাল পাচ্ছে। জয় বলেছে আমরা মা আর রাজনীতি করবো না, আর মা বলেছে আমি আবার আসছি। আসলে বাংলাদেশের রাজনীতিকে আরো বেশি সংস্কার করা প্রয়োজন, আরো বেশি পরিষ্কার করা দরকার। আজকে যে রাস্তা পরিষ্কার করছে, সংসদ ভবন পরিষ্কার করেছে কালকে ছাত্ররা, সেই ছাত্রদের ব্রেন পরিষ্কার করছে কারা, এটা আমাদের জানা দরকার। আজকে ছাত্ররা একটা তালিকা নিয়ে গেছে ডক্টর ইউনূসকে এখানে সরকার প্রদান করতে হবে। এখন তার পিছনে কারা কারা আছে, এদের পিছনে কারা কারা যদি পরামর্শ দিচ্ছে, এই কাদের সাথে আলোচনা করে এইগুলো ঠিক করা হয়েছে। এই দেশের 16 কোটি 18 কোটি মানুষ সবাই তো আওয়ামী লীগ বিএনপি না, সবাই তো আর মানে একভাবে চিন্তা করে না। একটা সার্বজনীন সর্বদলীয় আলোচনার ব্যাপক প্রস্তুতি দরকার ছিল। কেউ কেউ বলছে সরাসরি বিএনপি বলছে যে 3 মাসের মধ্যে নির্বাচন করে দেন, এটা তো তারা হুড়ো করে বৈতরণী পার হওয়া। বিএনপির যেই সংস্কার, রাজনৈতিক সংস্কার, সেটাও তো বাকি আছে। নইলে আমরা এক শস্যের মধ্যে এক ভূতের ঘাট থেকে লাফিয়ে আর এক ভূতের ঘাড়ে গিয়ে চাপবো। আজকে আপনার ছোট ছোট সংগঠনের মধ্যে দেখেন কত ইনজাস্টিস, অফিসার, কেউ কারো চিনে না, সবাই নেতা, কিন্তু এটার মধ্যে তো অনেক বেশি ত্যাগী মানুষও আছে, তাদেরকে সামনে টেনে নিয়ে আসতে হবে। আজকে আসিফ নজরুল, উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবশ্যই থাকলে খুব ভালো হতো। উনি বরাবরই কিন্তু জনগণের কথা বলছে, কিন্তু কেউ কেউ বলে তার মধ্যেও একটা সরকার তৈরি বা বিএনপি ধরনের ত্যাগ আছে। আমরা কেন আওয়ামী লীগ বিএনপির বাইরে যারা একদম নিরপেক্ষ কথা বলে তাদেরকে খুঁজে পাচ্ছি না। আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমি মনে করি যে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করতে হবে। আজকে ট্রাফিক সিগন্যাল ভেঙে গেছে। আজকে দেখেন এখানে ট্রাফিক পুলিশ নাই, পুলিশের অভ্যস্ত কর্মচারীরা স্ট্রাইক করছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো মনে করি যে পুলিশের নাম চেঞ্জ করে, তাদের ড্রেস চেঞ্জ করে, তাদের মধ্যে বাছাই করে যারা একটু ভালো তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত। মোহাম্মদপুরে রাতভর গোলাগুলি ডাকাতি হয়েছে, ওখানে ডাকাতি হবে, ওখানে মারামারি হবে, তবে এখন তো দেশের পুলিশ নাই। এই দেশের সেনাবাহিনী যখন দায়িত্ব নিল, তারপরে ভবনে এত লাখো জনতা ঢুকে গেল, ঢুকে গিয়ে একটা চেয়ার নিয়ে, কেউ ছাগল নিয়ে, কেউ এই নিয়ে বের হয়ে গেল। এগুলো কাদেরকে কলঙ্কিত করা হচ্ছে, এগুলো অপশন দেওয়া হচ্ছে। তোমরা কি করো, আমরা ভিডিও করে জাতিকে জানাই যে কাকে বিজয় করে কাকে আনা হচ্ছে। আসলে
বাংলাদেশের রাজনীতি আপনি সংস্কার করবেন কিভাবে? আমরা একটা সংগঠন করেছি পলিটিক্স ক্লাব, 43টা কান্ট্রিতে এর শাখা আছে, ভার্চুয়াল শাখা। আজকে বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল এটার সঙ্গে সংযুক্ত আছে, অনেকেই এখানে তারা পদগুলি প্রদান করা হয়েছে। আমি সেসব থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার জন্য স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দল হারি কিন্তু সবাই মনে করে আমি বল। ইতিহাস ধরে দেখেন, ইতিহাসে অনেক সাক্ষী দিচ্ছে। খান মজলিস বড় নেতা, তারপরে এই যে আব্দুল মোনেম ভাইয়ের গণমুক্তি পার্টি, বহু রাজনৈতিক দল ঠুস করে একজন আবুল কাসেম ফজলুল্লাহকে গোলা করে একজন একটা গণমুক্তি পার্টি, বাংলাদেশ গণমুক্তি পার্টি প্রেস ক্লাবে ঘোষণা দিয়ে দাঁড়ায় বলে এখানে কথা বলার, এখানে সংশোধন করার, এখানে খবরদারি করার, এখানে রেফারিগিরি করার কোনো লোক নাই। সেজন্য আমি মনে করি যে অবশ্যই রাজনৈতিক দল থাকবে, কিন্তু তাদের মধ্যে রেফারি থাকবে। ইচ্ছা মতো আজকে বাংলাদেশের স্বাধীনতা পার্টি, আজকে জাতীয় স্বাধীনতা পার্টি, এরকম নামে না, একটা সিস্টেমের মধ্যে আসবে। মানুষের রাজনৈতিক দলগুলো যদি সিস্টেমের মধ্যে না আসে, তাহলে আমাদের ওই আগামী ভবিষ্যতের মুক্তির জন্য আবার ছাত্রদের দিকে তাকিয়ে থাকতে হবে। এবং সেই ছাত্রদেরকে যখন প্রধানমন্ত্রী বলেন সব রাজাকারের বাচ্চা, বাংলাদেশে প্রত্যেকটা মানুষই রাজাকার। রাজাকার মানে হচ্ছে স্বেচ্ছাসেবী, আগে মনে বুঝতে হবে। সেই 71 সালে রাজাকার আর 24 সালে রাজাকার কিন্তু এক নয়। আজকে গ্রিন পার্টি ভার্চুয়ালি আমরা স্ট্রং, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল থেকে আমরা বেশি এগিয়ে। আজকে গ্রিন পার্টির কথা মানুষ বলে, আজকে স্বাধীনতা পার্টির কথা মানুষ বলে, আজকে বাংলাদেশ গণমুক্তি পার্টির কথা মানুষ বলে। সবগুলো দল কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি না? এখানে এক দল মনে করে আমরা বড় রাজনৈতিক দল, তারা সিভিল সোসাইটি নিয়ে কিছু রাজনৈতিক সিন্ডিকেট নিয়ে তারা বিরোধী দলের রাজনীতি করতে চায়। আরেক দল মনে করে আমরা কম কিসে। সবাই যখন ঐক্যবদ্ধ হতে পারে না, তাহলে প্রশ্ন হবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। এবং এই পরিবর্তন আনতে হলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি তারপরেও লক্ষ্য করি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তারা যার যার মতো করে কথা বলে, কেউ বলে ডক্টর ইউনুসকে আমরা চাই না, ডক্টর ইউনুস সূক্ষ্ম। বাংলাদেশের ব্যাংক আছে কত করেছে, কনভেনশনাল ব্যাংকগুলি সবগুলি সুদের ব্যবস্থা চালু আছে, সেখানে আপনার সুদটাকে বন্ধ করেন নাই। এখন বলেন সূক্ষ্ম ডক্টর ইউনুস আর কোথাও ভাও পাচ্ছেন না, ওইখানে শিল্প ঘুরেটা আনন্দ করছেন। আপনি ডক্টর ইউনুস নোবেল লড়িয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তার নামে রাস্তা উৎপাদন হয়, সিটি হয়, বাংলাদেশে তার কোনো মূল্য নেই। আমি ডক্টর ইউনুসকে কখনো মানে তেলবাজি করছি, আমি বলছি যে বাংলাদেশের যারা যোগ্য তাদেরকে কখন মূল্যায়ন করা হয়, ছোট হোক বড় হোক। আমি মনে করি প্রত্যেকের প্রতিভাকে, প্রত্যেকের যোগ্যতাকে তুলে ধরতে হবে, তা নাহলে কোনোদিনও এদেশের স্বাধীনতা, সত্যিকারের স্বাধীনতা তখন লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এই পর্যায়ে